শুধু একপাক্ষিকভাবে বলার সুবিধা যদি কেউ নেয়, এই ভদ্রতা হয়তো আমরা বেশি দিন করবো না। তো গণ অভ্যুত্থানের পরে সব কিছু হয়ে যাওয়ার কথা নয় এই অল্প সময়ের মধ্যে, 1-1.5 বছর 2 বছরের মধ্যে। এবং যদি আপনি সত্যি সত্যি পাওয়ারকে কোয়েশ্চেন করতে চান, ওখান থেকে শুরু করেন যে 5 তারিখে কারা ক্যান্টনমেন্টে গেল, 5 তারিখে কারা বঙ্গভবনে গেল, ঠিক আছে? আর এখন আবার আরেকটা নতুন জিনিস হয়েছে, যারা গণ অভ্যুত্থানের সাথে ছিলেন তারা বিভিন্ন পত্রিকার বিভিন্ন মানে আমি বলবো যে যারা হচ্ছে এই গণ অভ্যুত্থানের মূল শক্তিকে আন্ডারমাইন করতে চায় তাদের ঘুঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এবং তারা ইতিহাস বলছেন না ওখানে, এখানে হচ্ছে নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি করার জন্য কতগুলো বিতর্ক সৃষ্টি করছেন মাত্র। তো আমরা আশা করবো যে আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকবে, এটা খুব স্বাভাবিক। আমরা তো সবাই একরকম না, একরকম ছিলাম না 5 তারিখের আগেও, 5 তারিখের পরেও আমরা একরকম নাই। কিন্তু ধরেন সব কিছু আপনি এক জায়গায় টার্গেট করবেন এবং নিজের দায়টা স্বীকার করবেন না। আপনারা কি করেছেন 5 তারিখের পরে? সব আমাদের সামনে। শুধু একপাক্ষিকভাবে বলার সুবিধা যদি কেউ নেয়, এই ভদ্রতা হয়তো আমরা বেশি দিন করবো না। হ্যাঁ, তো এরকম আপনি আপনার পলিটিক্স করেন, যেটা হয় নাই সেটার জন্য আপনি সামনে আগান না, সামনে করতে থাকেন। আপনার নেতৃত্বে যদি খুব ভালো কিছু হয় সেখানে আপনি তো আর আমাদেরকে গেস্টাপোর মধ্যে ফেলবেন না, বা আমাদেরকে ধরেন কোনো কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে রাখবেন না। আপনার নেতৃত্বে ভালো কিছু হোক, আমরা এটার সাথে আছি। আর যারা যেটা করতেছে তাদেরকে তাদেরটা করতে দেন। কিন্তু ধরেন যদি এরকম হয় যে দেশে আমাদের ছেলেদের, আজকেও একটা বাচ্চা ছেলে কলেজে ফার্স্ট ইয়ার, তার চোখ হারায় গেছে, তার দৃষ্টিশক্তি নাই, কিন্তু আমরা গাদ্দার। আপনারা কি করেছেন 5 তারিখের পর থেকে বলেন? মানে যারা এগুলো বলে আর কি, তাদেরকে বলতেছি। তো লিখন থাকলে ভালো হইতো, ওরা এটা দেখলাম। আমি ভেবেছিলাম যে আরেকটু অনেস্ট একটা ডকুমেন্টেশন আমরা দেখতে পাবো জুলাই নিয়ে, কিন্তু জুলাই নিয়ে উনি কাজ করেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। কিন্তু জুলাইটা শুধু একটা শ্রেণীর এক ধরনের বামপন্থীরা করেন নাই, ওনারা ছিলেন 2 অগাস্টের যে দ্রোহযাত্রা, এটা হচ্ছে এন্টায়ার গণ অভ্যুত্থানের মতো যখন বড় একটা ঘটনা ঘটে, তার মধ্যে অনেক ছোট ছোট জিনিস ঘটে, ওটা ওরকম একটা ছোট জিনিস। আমি 2 তারিখে ছিলাম ওই মিছিলে, থেকেই বলতেছি। এটাকে যদি আপনি দাবি করেন এখন যে এটাই হচ্ছে নাহিদ ইসলামরা তো আসলে দিতে চায় নাই, আনু মোহাম্মদরা এসে দিয়ে গেছে, এই জন্য পরে নাহিদ ইসলামরা এসে বাধ্য হয়েছে। আমাদের সাথে নাহিদ ইসলামদের যোগাযোগ হচ্ছিল ওই সময়ে, আমরা জানি। ফরহাদ ভাই যারা আছেন, মাহফুজ, নাহিদ, তারা কি চিন্তা করছেন এটা আমরা জানি তখন। এখন আপনি এসে বলবেন যে না, ওরা দিতে চায় নাই, 2 তারিখে যেহেতু আনু মোহাম্মদ দিয়ে গেছে এই কারণে ওরা চাপে পরে দিচ্ছে। এটা ইতিহাস না, এটা হচ্ছে আপনার কুপমণ্ডকতা, আপনার সংকীর্ণতা এবং আপনার মানে মনের ভেতর ওদের মধ্যে ওদের নিয়ে যে ঘৃণা, সেটারই একটা আপনি জাস্ট এখানে ইতিহাস বলার চেষ্টা করছেন সেটাকে নিয়ে। এটা না করাই ভালো হবে।